আজকে যাবো বাড়ি। গাইস বেরোচ্ছে এই দুইজন আমার ছাড়তে হচ্ছে বাসটা। ওই যে আমাকে চালাচ্ছে। আমরা ঘুরে যাচ্ছি রে। কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি স্নান পরে রেডি হইনি, জাস্ট স্নান করছি কারণ আজকে যাবো বাড়ি। তো বাড়ি যাওয়ার একটা খুশির লেভেলই আলাদা, তো তার জন্য বাড়ি যাবো। ব্যাগ ট্যাগ সব রেডি করছি। আর হচ্ছে আমি রান্তাম যে স্পেশাল আমার জন্য রান্না করছে, আমার রান্তি মানা করছে কোন এটা বড়ি, আমার আন্টি মানা করছে যে দিদি আমরা রাঁধতেছি খাইয়ে দেন, লেট হবে তার জন্য। এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে ডালের বড়ি, আর যে ভাত, আর এই যে আমার আর ডাল আসবে। হ্যাঁ যদি পড়াইবি টিকে পরে পড়াইবি, তুমি পড়াবি। মাছ আনি গেছে, মাছ যাবে ঘর ঠিক আছে। তো গাইস ওরা করছে মাছ নিয়ে এসবে আমাকে দেন, তো শিওর আনবো। যদি তোর বার্থডে কাছে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দাও। হ্যাপি বার্থডে, আজ বার্থডে বহুত ভালো দেখা দাও জি সাঙ্গারিয়া। খাওয়া দাওয়া করবো 12:30টার সময় বাস বোটা লাগুছো, 12:30টার সময় বাস রেডি ফেডি হবো এখন খায়ে। চলো রেডি ফেডি হয়ে দেখাচ্ছি। হয়ে গেছি আমি রেডি, এখন বেরোবো মালকানগির বাস। মালকানগির মানে ডাইরেক্ট করকুন্ডার বাস, তো ডাইরেক্ট বাস হচ্ছে 12:30টা, এখন বাজে 12:12। তো এখন আমি বেরোবো গাইজ। আর এইবার ব্যাগ করছি, যে ব্যাগ বসতে সব কমপ্লিট, এখন যাবো আমি। তো চলো বেরোয় তাহলে দেখাচ্ছি। ওদের সঙ্গে দেখা করবার ওদের রিয়াকশন কম বাইরে যাচ্ছি। চলো জ্যোতি, হ্যাঁ ঠিক তোমার আমাকে ভাই গিফট না, এই অন্ধারস হয়েছি না, এটা তো আমার রোঠে করে খাইতে বলা। এই যে যাচ্ছি, বাই। বেরোচ্ছে এই দুইজন আমার ছাড়তে হচ্ছে বাসটা। বাস স্ট্যান্ড ছাড়তে যাচ্ছে, চলো কিছু হবে না, 4 বাট বস টাইমে যাচ্ছি, যাচ্ছি। চলো মতো মিস করবো না তার মানে যাচ্ছি, যাচ্ছি গগু গগু রানো ମୁଁ ଯାଉଛି ବାଏ ଓ ମାଇ ଗଡ୍ ଯାଉଛି ଘରକୁ ବାଏ। দেন গাইস আমি 4 to 5 ঘন্টা হয়ে গেছে বাসে বসে এসেছে। আমার তো এত ভমিটিং ফিল হচ্ছিল, অনেকই শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর চলে এসেছি গাইস আমি করকুন্ডা, আমাদের যে ব্লক, এই জায়গাতে আমাকে আবার 2 কিলোমিটার। তো কেউ আসে না, আমার নিতে আসবে কইছে, অনেক টাইম হচ্ছিল, কেউ আসে না। আমার তো অনেক রাগও লাগতেছিল একা। দেন চলে এসেছে আমার বর্দা, এই যে দেখতে পাচ্ছ আমার বর্দা নিয়ে যাচ্ছে বাড়ি। আর আমি করছি এত লেট হয়েছে কেন, করছে ব্যবসা বিজনেস করতে গেছিলাম তো লেট হয়েছে তার জন্যে একটু। তারপরে আমি করছি হয় ঠিক আছে। তার কাছে আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ আমি বাসে বসে বসে অনেকই বোর হয়ে গেছি, এখন একটু বাইকে বসে অনেকই ভালো লাগতেছিল। তারপর দেখতে পাচ্ছ চলে এসেছে যে আমাকে গ্রামে, আর গ্রামের থেকে ভিডিওটা শ্যুট করতেছি। ওই যে আমাকে চালাচ্ছে। চলেছে ফাইনালি বাড়ি। আর আমার এই যে দিদিমা, আমার দিদিমার অবস্থা অনেক খারাপ আসে দিকে, অনেক খারাপ। আমার দিদিমার অনেক অবস্থা অ্যাকচুয়ালি আমি স্পেশালি আমার দিদিমার জন্য বাড়ি এসেছি, পা হাঁটতে পারে না, পুরো অনেক খারাপ গেছে। তুই খাইয়ে নে তারপরে খাবো নেই দাঁড়া, আমি তোমার জন্য এসেছি, নাহলে আমি আসতাম না। জানো তোমার যে ব্যথা, শিরায় টান বাদে কোনো ব্যথা না, কোনো ব্যথা নাই। এই হাঁটুর দ্বারা ব্যথা, না হাঁটু ব্যথা না, কিচ্ছু না, শিরায় টান লাগে। এইটাতে একটু শুই। ওই তো 1 মাস হেঁটে গেছে না, মেডিকেল লাইনে 1 মাস ওই বড়ি কালকে শেষ হয়ে যাবে। খাইতে পারছি আমি, খাবার নেই করছিস সারাদিন, খা একটা বস্তা দে, নে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, নে বয় ঠান্ডা ঘুরিয়ে যাবে না, বয় কিরকম হাঁটতে তো দেখছি দিদিমা, কিরকম ছিল কিরকম হয়ে গেছে দিদিমা। ওই তাই না বয় দিদিমা তরম হয়েছে, কি হবে আমার টেনশন লাগে, আমার তুমি
কেউ নাই আমার। জয়পুরকে তো দেখতে পেলে তোমাদের। আমি তো দেখছি তোরে, আমি ডাকছি ওই ফাঁকা দিয়ে দেখতেছি কি করছি। তুই খাইয়ে নে খাইয়ে নে। খাবো না খাবো না। খা খা লবণ দেবো? খা না, লবণ আগে দিয়ে নাও রে। অনেক ইমোশনাল লাগছিলাম অনেকদিন পর আমার দিদিমার দেখছি, আর দিদিমার তো শরীরের কন্ডিশন অনেক খারাপ। আর যে আমার মাসি, এই যে আমার মাসি, আমার সেকেন্ড মা। মোটা হয়েছি তাকে একটু লাগতেছে। তো গাইস এত টেনশন লাইফে, এত প্রবলেম, পুরো পাতলা এখন মাসি দেখতে পাচ্ছ। টায়ার্ড হয়ে গেছি, সারাদিন বাসে বসে বসে পুরো টায়ার্ড হয়ে গেছে। তো মাসি বারবার ডাকতেছে ভাত খেতে ভাত খেতে, কেন আমি খাই নাই। পাশের রুম জ্যোতি ওরা দেশে তাই খাইয়েছি, ওখানে খাবো। আর যে খাচ্ছে কি আনছে একটা মালা ধরতেছে গাইস দেখতে পাচ্ছ। রাধে রাধে দিদিমা। রাধে রাধে। এই যে পাতাকপি ভাজা, কচুরলতি ভাজা, এই যে উস্তা না, ও আমার ফেভারিট। আর এই যে তরকারি